বন্ধুরা, ঘরে থাকা সামান্য উপকরণে বেকিং পাউডার, বেকিং সোডা, মাইক্রো ওভেন ও বেক করার ঝামেলা ছাড়াই গ্যাসের ওভেনে খুব সহজভাবে অসাধারণ স্বাদের নরম স্পঞ্জি জালিদার সাদা ধবধবে গুঁড়ো দুধের কেক তৈরি করে দেখাবো। আপনারাও খুব সহজেই এই কেকটা বানিয়ে নিতে পারবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। রেসিপিটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপিটা। নমস্কার বন্ধুরা, আমি পাপড়ি পদাবতী ফুড ক্রিয়েশনে আপনাদের সবাইকে স্বাগত। কেক তৈরি করার জন্য একটা বোল আমি নিয়ে নিয়েছি, আর প্রথমে এখানে আমি দুটো ডিম ভেঙে নিয়ে নিয়েছি। যে সকল বন্ধুরা নিরামিষভাবে করতে চাইবেন আপনারা এখানে হাফ কাপ টক দই ইউজ করবেন, তাহলে আর ডিম দিতে হবে না। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 4 চামচ চিনি। আমি এখানে গোটা চিনি ইউজ করেছি। এই কেকটা তৈরি করার জন্য কিন্তু গুঁড়ো চিনি দেওয়ার কোনোই দরকার পড়বে না। খুব সহজ পদ্ধতিতে আমি আপনাদের সাথে শেয়ার করছি। এখানে কিন্তু গোটা চিনি দিয়ে করলেই হবে। আর চিনির পরিমাণ আপনারা কিন্তু বাড়িয়ে বা কমিয়ে ইউজ করতে পারেন, কোনো অসুবিধে নেই। এরপর আমি এখানে অল্প করে একটু নুন দিয়ে দিচ্ছি। আর মিষ্টি আইটেমে অবশ্যই কিন্তু একটু নুন ইউজ করবেন, দেখবেন সেটা বেশি টেস্টি তৈরি হয়। এরপর দেখুন খুব ভালো করে আমি মিশিয়ে নেব, যাতে ডিমটা খুব ভালো করে ফেটানো হয়ে যায়। দেখুন আমি খুব ভালো করে একটু ডিমটা ফেটিয়ে নিচ্ছি। আর চিনিগুলো যদি না গলে তাহলেও কিন্তু কোনো অসুবিধে নেই, কারণ এটা আমি একটু অন্য পদ্ধতিতে আপনাদের সাথে শেয়ার করব। চিনিগুলো যদি এখন গোটাও থাকে কোনো রকমের অসুবিধে হবে না, শুধু ডিমটা ভালো করে ফেটিয়ে নিলেই হবে। দেখুন আমি খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। দেখুন এভাবে আমি খুব ভালো করে ফেটিয়ে নিলাম। আর এখনও কিন্তু চিনিগুলো অল্প একটু গোটা গোটা এখানে রয়েছে, আর কিছুটা মেল্ট হয়েছে, তাতে কিন্তু কোনো রকমের অসুবিধে নেই। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2 চামচ সাদা তেল। আপনারা কিন্তু এখানে 2 চামচ মেল্ট করা বাটারও দিতে পারেন, তাতে কিন্তু কেকটা আরও বেশি টেস্টি তৈরি হবে। আমি এখানে সবার সুবিধের জন্য সাদা তেল দিয়ে দেখালাম। সাদা তেল দিয়েও কিন্তু দারুণ সুন্দর কেকটা তৈরি হয়েছিল। এরপর দেখুন আমি ভালো করে মিশিয়ে নিলাম। এখন আমি দেখুন এখানে নিয়েছি 1 কাপ ময়দা। আর ময়দা আমি চেলে ইউজ করব, অবশ্যই কিন্তু ময়দাটা চেলে ইউজ করতে হবে। দেখুন ময়দা আমি একটা ছাঁকনির ভেতরে নিয়ে নিলাম, আর এভাবে দেখুন একটু চেলে নিচ্ছি। এতে প্রচণ্ড পরিমাণে এয়ার ক্রিয়েট হবে, আর কেকটা কিন্তু নরম স্পঞ্জি তৈরি হবে। দেখুন এভাবে আমি ময়দাটা চেলে নিলাম। এখন আমি এখানে আরও হাফ কাপ ময়দা দিয়ে দিচ্ছি। টোটাল এই কেকটা তৈরি করার জন্য আমি 1.5 কাপ ময়দা ইউজ করছি। দেখুন এই ময়দাটা আমি চেলে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি হাফ বাটি মতো গুঁড়ো দুধ। গুঁড়ো দুধের পরিমাণ আপনারা কিন্তু আরও একটু বেশি করেও দিতে পারেন, তাতে কিন্তু আরও টেস্টি তৈরি হবে। এরপর দেখুন একটু মিশিয়ে নিচ্ছি। তবে এই মেশানোর মধ্যে আমি একটু এখানে কিছুটা কিশমিশ দিয়ে দেব। দেখুন আমি এখানে কিছুটা কিশমিশ নিয়ে নিচ্ছি। এতে কিন্তু এই কেকটা কিন্তু আরও বেশি সুস্বাদু তৈরি হবে। দেখুন আমি কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে দিলাম। খেতে কিন্তু খুবই অসাধারণ লাগবে। যখন প্রতিটা বাইটেই এই কিশমিশগুলো মুখে পড়বে, দারুণ সুস্বাদু লাগবে। দেখুন এরপর আমি এখানে 1 চামচ মতো ভ্যানিলা এসেন্স দিয়ে দিলাম। আপনারা কিন্তু যে কোনো এসেন্স দিয়ে কিন্তু কেক তৈরি করতে পারেন। আর এরপরে আমি এখানে হালকা গরম জল নিয়েছি। হালকা গরম জল যতটা পরিমাণে লাগবে ততটা দিয়ে মেখে নিতে হবে। আমি জলের মাপটা আপনাদেরকে বলছি না, আমি ব্যাটারের ঘনত্বটা দেখিয়ে দেবো। আপনারা সেটা দেখে একটু প্লিজ বুঝে নিয়ে করার চেষ্টা করবেন, দেখবেন তাতেও কিন্তু কেকটা খুবই সুন্দর তৈরি হবে। এরপর দেখুন আমি এভাবে মিশিয়ে নিচ্ছি। আর বন্ধুরা এভাবে কিন্তু একদিক থেকেই কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে কেকের ব্যাটারটা রেডি করতে হবে। দেখুন এভাবে আমি ঘুরিয়ে ঘুরিয়ে ব্যাটারটাকে রেডি করে নিচ্ছি। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। বেল বাটন ক্লিক করে রাখবেন, যাতে আমি যখন নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। দেখুন এভাবে একদিকে ঘুরিয়ে ঘুরিয়ে আমি কেকের ব্যাটারটা রেডি করে নিলাম। আর দেখুন ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের করে আমি তৈরি করেছি। খুব একটা পাতলাও নয়, আবার কিন্তু খুব গাঢ় না, কিন্তু একটু গাঢ় গাঢ়র দিকেই আমি তৈরি করেছি। এরকমই একটু গাঢ় গাঢ়ভাবে এই কেকের ব্যাটারটা রেডি করতে হবে। আজকে আমি একটু অন্য পদ্ধতিতে আপনাদের কেকের রেসিপিটা শেয়ার করব, সেই জন্য এরকম একটু গাঢ় ব্যাটার তৈরি করতে হবে। এখন আমি এখানে দিয়ে দেব 1 চামচ ড্রাই ইস্ট। এটা আপনারা যে কোনো মুদি দোকানে খুব সহজেই পেয়ে যাবেন। আর ড্রাই ইস্টের বদলে আপনারা কিন্তু 1 চামচ বেকিং পাউডার আর হাফ চামচ বেকিং সোডা দিয়েও করতে পারেন, বা নয়তো
1 প্যাকেট ইনো দিয়েও করতে পারেন। আমি দেখুন এখানে 1 চামচ ড্রাই ইস্ট দিয়ে দিচ্ছি, আর দেখুন খুব ভালো করে এভাবে আবারও মিশিয়ে নিলাম। দেখুন খুব ভালো করে আমি এটা মিশিয়ে নিয়েছি। এখন এটা আমি চাপা দিয়ে রেখে দেব রেস্টে মাত্র 15 থেকে 20 মিনিটের জন্য। আপনারা চাইলে কিন্তু 30 মিনিট বা 1 ঘন্টাও রাখতে পারেন, কোনো অসুবিধে নেই। এখন আমি দেখুন কেকের বাটিটা একটু রেডি করে নিচ্ছি। আমি নর্মাল দেখুন একটা স্টিলের বাটি এখানে নিয়েছি। কেকের মোল্ডের কিন্তু কোনো রকমেরই প্রয়োজন পড়বে না। আর দেখুন নর্মাল সাদা যে খাতার পাতা, সেই পাতা দেখুন আমি এভাবে কেটে নিয়েছি, আর তার উপর দেখুন এভাবে একটু তেল আমি ভালো করে মাখিয়ে দিচ্ছি। এখানে কিন্তু বাটার পেপার কেনার কোনো রকমের প্রয়োজন পড়বে না। নর্মাল ঘরে যে সাদা খাতার পাতা দিয়ে কিন্তু আপনারা খুব সহজে তৈরি করতে পারবেন। আমি দেখুন একদম ঘরোয়া উপকরণগুলো দিয়ে আপনাদের সাথে এই কেকের রেসিপিটা শেয়ার করছি। দেখুন আমি 20 মিনিট পরে আপনাদেরকে দেখাচ্ছি। আর আমি যেহেতু ইস্ট দিয়ে করেছিলাম সেই জন্য এটা রেস্টে রাখতে হয়েছিল। আর আপনারা যদি বেকিং পাউডার, বেকিং সোডা বা ইনো দিয়ে করেন তাহলে কিন্তু একদমই রেস্টে রাখার কোনো রকম প্রয়োজন পড়বে না। আপনারা ব্যাটারটা এভাবে রেডি করার পরেই কিন্তু মোল্ডে ঢেলে কেকটাকে তৈরি করে নিতে পারবেন। আমি যেহেতু ইস্ট দিয়ে করেছি সেই জন্য কিন্তু ইস্ট দিয়ে করলে অবশ্যই কিন্তু একটু রেস্টে রাখতে হবে। আমি সেই জন্য রেস্টে রেখেছিলাম 20 মিনিট। তারপরে আমি দেখুন এখন কেকের বাটিটা রেডি হয়ে গেছে। আমি কেকের বাটির ভেতর দেখুন এভাবে সম্পূর্ণ ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এরকম একটু ঘন ঘন করেই কিন্তু ব্যাটারটাকে রেডি করে নিতে হবে। দেখুন আমি এরকম গাঢ় করে রেডি করেছি, খুব একটা পাতলা কিন্তু আমি তৈরি করিনি। এরপর দেখুন আমি ওপর থেকে এভাবে একটু কিশমিশ দিয়ে সাজিয়ে দিচ্ছি, যাতে কেকটা যেমন দেখতে সুন্দর লাগবে তেমনি খেতেও কিন্তু অসাধারণ লাগবে। দেখুন এভাবে আমি কিশমিশগুলো খুব ভালো করে একটু সাজিয়ে দিলাম। আর দেখুন কেকটা কতটা সুন্দরভাবে দেখতে লাগছে। এখন আমি এটা ভাপিয়ে নেব জলে। আমি আজকে বেক করব না। আমি দেখুন কিছুটা জল কড়াইতে এভাবে ভালো করে ফুটিয়ে নিয়েছি, আর একটা স্ট্যান্ড ভেতরে এভাবে রেখে দিয়েছি। এখন আমি এই কেকের বাটিটা দেখুন স্ট্যান্ডের উপর বসিয়ে দিলাম, আর এটা আমি 40 মিনিট জলে ভাপিয়ে নেব। জলে ভাপিয়ে নিলেই কিন্তু কেকটা সুন্দরভাবে রেডি হয়ে যাবে, কোনো রকমের বেক করতে হবে না। আজকে একদম বেক করার ঝামেলা ছাড়াই কিন্তু জলে ভাপা কেকের রেসিপি আপনাদের সাথে আমি শেয়ার করছি। দেখুন 40 মিনিট হয়ে গেছে। আমি চাপাটা খুলে নিলাম, আর দেখুন কেকটা কত সুন্দরভাবে ফুলে উঠেছে। দেখুন অসাধারণ লাগছে কেকটা। আর বন্ধুরা জলটা যদি মাঝে ফুরিয়ে যায় আপনারা কিন্তু অবশ্যই একটু খেয়াল রাখবেন। জল যদি প্রয়োজন পড়ে অবশ্যই কিন্তু আপনারা চাপাটা খুলে এখানে একটু জল অ্যাড করে দেবেন। দেখুন এরপর কেকটা ঠান্ডা করে নিয়েছি। আমি তারপর আপনাদেরকে দেখাচ্ছি। গরম কেক কিন্তু এখান থেকে বার করা যাবে না, ঠান্ডা করার পরেই তবেই কিন্তু কেকটা এখান থেকে বার করা যাবে। একটা চামচের সাইড দিয়ে আমি একটু কেটে কেটে দিচ্ছি যাতে এটা খুব ইজিলি বেরিয়ে যায়। দেখুন কত সহজভাবে কিন্তু কেকটা এখান থেকে ডিমোল্ড করা যাবে, যেহেতু আমি কাগজ আর তেলটা দিয়ে দিয়েছিলাম। দেখুন কতটা যে দুর্দান্ত দেখতে লাগছে দেখেই বুঝতে পারছেন। আর দেখুন এই যে কাগজটা লাগিয়ে দিয়েছিলাম, কাগজটা কত সহজেই এখান থেকে দেখুন খুলে নেওয়া যাচ্ছে। আর কেকটা একদম নরম তুলতুলে তৈরি হয়েছে। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। অবশ্যই আপনারা এভাবে জলে ভাপা কেক তৈরি করে দেখতে পারেন, দেখবেন ভীষণই ভালো লাগবে। দেখুন কতটা নরম তুলতুলে তৈরি হয়েছে, ভীষণই স্পঞ্জি, আর খেতেও কিন্তু দারুণ টেস্টি। দেখুন কতটা অসাধারণ দেখতে লাগছে। বেক করার ঝামেলা ছাড়া আপনারা কিন্তু এভাবে জলে ভাপিয়েও কেক তৈরি করতে পারেন। আর দেখুন কতটা দুর্দান্ত দেখতে লাগছে। এরপর আমি এখান থেকে কেকটা কেটে দেখাবো। দেখবেন ভেতর থেকে কতটা সুন্দরভাবে কেকটা জালিদার স্পঞ্জি তৈরি হয়েছে। আর এমনিতে দেখতেও কিন্তু কতটা সুন্দর দেখতে লাগছে, আর খেতে কিন্তু ভীষণই টেস্টি। এভাবে কেক তৈরি করে কিন্তু আপনারা অবশ্যই বড়দিনে সেলিব্রেট করতে পারেন, ভালো লাগবে। আর বাচ্চাদের স্কুলে টিফিনের জন্য কিন্তু দিতে পারেন, খুবই সুন্দর লাগবে। দেখুন কেকটা কাটছি, কাটাটা দেখেই আপনারা বুঝতে পারছেন যে কতটা নরম স্পঞ্জি হয়েছে। দেখুন কেকের টুকরোটা কতটা দুর্দান্ত দেখতে লাগছে। দেখুন গাটা কতটা জালিদার আর ভীষণই নরম স্পঞ্জি, আর খেতেও কিন্তু অসাধারণ একদম। এভাবে অবশ্যই একবার ট্রাই করতে পারেন, আমি আশা করছি ভালো লাগবে। বন্ধুরা রেসিপিটা ভালো লাগলে একটা লাইক দিতে কিন্তু একদম ভুলবেন না। চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে রইল অসংখ্য অসংখ্য ধন্যবাদ।